নমস্কার বন্ধুরা, চৌধুরী পরিবার ব্লগে সকলকে স্বাগতম। আজকে শুভ পয়লা বৈশাখ। মাসি মেশমশাইকে মেদিনীপুর থেকে নিয়ে এসেছিলাম, ছাড়তে এসেছিলাম। এখানে রামরাজতলায় আছি। রামরাজতলা থেকে আজকে চলে যাচ্ছি, এক্ষুনি বেরিয়ে যাব। দেখা হবে একটু পরে। রামরাজতলা স্টেশনে চলে এসেছি, ট্রেন ধরবো। রামতলা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। ট্রেনে উঠে গেছি। ট্রেন মোটামুটি ফাঁকাই, ট্রেন খুব একটা ভিড় নেই। আমি যে কামরাটায় উঠেছি সেই কামরাটায় ভিড় নেই। মাসিরা অনেক দিন ছিল, মাসিদেরকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। খুব খারাপও লাগছে। একে মাসির শরীরটা ঠিক নেই। বাড়ি পৌঁছে গিয়েই চলে গেছিলাম দোকানে। দোকানে পুজো আরম্ভ হয়েছে, বাড়িতে গিয়ে স্নান টান করে একদম দোকানে চলে গেছি। দোকানে এই যে সব দেখাচ্ছি। মা বাইরে বসে আছে। এবার সোনা তুলছে ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। ঠাকুরমশাই পুজো করে যাচ্ছেন এবং বাসবকে দিয়ে সংকল্প করাচ্ছেন, যেহেতু বাসবই এই দোকানটা চালায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই সকলকে, সকল আমার সাবস্ক্রাইবারদের এবং যারা যারা ভিউয়ার্স প্রত্যেককেই আমার শুভকামনা জানাই। এই যে পাশের বাড়ি কাকিমা বলতে কি ওনারই বাড়ি, রুম ওইটাই দোকান করা হয়েছে। মনমন আমাদের সঙ্গে কাজ করে। মনমন একই সঙ্গে আমাদের মানে সহকর্মী আর কি, বোন, তারই মা। মনমনও রয়েছে দাঁড়িয়ে, পুজো দেখছে সকলেই। এবার দুপুরে খাওয়া দাওয়া চলছে। পুজো টুজো হয়ে গেলে এবার দুপুরে খাওয়া দাওয়া বাড়িতে চলছে।
ভাই এখনো বসেনি, ভাই আবার একটু বেরিয়েছে। এই যে সন্ধ্যেবেলা হয়ে গেছে, সন্ধ্যেবেলা আমাদের ওই দোকানের কাছাকাছি এই বড়াম ঠাকুর রয়েছে, ওখানে প্রণাম করলাম। বড়াম ঠাকুর সামনেই, দোকানের সামনেই। এই যে দোকানে এবার চলছে বেচা কেনা। বাইরেটা একটু মোটামুটি একটু বাতাস আছে বলে বাইরেটা অনেকে বসেছে। দোকানের ভিতরে আজকে দিন প্রচণ্ড গরম, এতটাই গরম যে বাধ্য হয়ে ওরা সব বাইরেই বসেছে। বাইরে চেয়ার টেয়ারের ব্যবস্থা করা ছিল। দেখুন কাস্টমাররাও আবার ফটো তুলছে। দোকান থেকে আমরা একটু বেরিয়ে পড়লাম। আমি, পাপিয়া, সোনা এবং মা এবং মাসিমা, মানে আমার ভাইয়ের শাশুড়ি মা, সকলে একটু বেরিয়েছিলাম। তবে আমরা তিনজনই ঘুরতে গেছিলাম। আর এই সামনেই যে বজরংবলীর মূর্তি রয়েছে, ওখানে গিয়ে সকলে গিয়ে একটু প্রণাম করলাম। তারপরে মা এবং মাসিমা আবার দোকানে ফিরে গেল, কিন্তু আমরা চলে গেলাম বাজারে। এই যে মা, মাসিমা এবং পাপিয়া, সোনা সব প্রণাম করছে। এবার মা মাসিমা চলে গেলেন এবং আমরা যাচ্ছি বাজারে একটু ঘুরে টুরে একটু বেরিয়ে। এই যে প্রথমেই কাঁতকালীর মন্দির, আমার বাড়ির কাছাকাছি কাঁতকালী মন্দিরে, ওখানে প্রণাম করলাম, কিন্তু মন্দির তখন বন্ধ হয়ে গেছে। তারপরে এলাম সন্তোষী মায়ের মন্দিরে, সেখানে প্রণাম করে এখানে চলে এলাম মীর বাজার। এখানে বজরংবলীর মন্দির রয়েছে, সেখানে একটু প্রণাম করলাম। প্রণাম করে আমরা চলে যাচ্ছি বড় বাজার। ওখানে টুকটাক কেনাকাটা আছে। তাছাড়া একটা সোনার দোকানে বারবার মেসেজ করেছে এবং ফোনেও জানিয়েছে, ওই জন্য ওখানে যাব একটু। তারপরে চলে গেলাম পার্লারে। পাপিয়া ঢুকলো পার্লারে আইব্রো করার জন্য। পার্লারে তো মেয়েদের ছাড়া ছেলেরা ঢুকে, লেডিস পার্লার যেহেতু, সোনা ঢুকেছিল। তারপরেই চলে গেলাম এই যে সোনার দোকানে গিয়ে এই দোকান থেকে আমরা সোনার জিনিস বেশি কিনি, ওই দোকানে চলে গেলাম। দোকান থেকে বেরিয়ে আমরা হাঁটছি, আবার জুতো কিনতে হবে মায়ের জন্য। মায়ের একটা বাড়িতে পরার জুতো বলেছিল, তো ওই জুতোটা, একটা জুতো নষ্ট হয়ে গেছে, ওই জন্য জুতো কিনতে চলে গেলাম। আমি বাইরে দাঁড়িয়ে আছি, ওরা জুতো করছে, কারণ সোনার পায়ে ঠিক হলেই ওই জুতো মায়ের পায়েও হবে আর কি। জুতো নেওয়া হয়ে গেছে। এই যে আবার বড় বাজারের এই শীতলা মায়ের মন্দির রয়েছে, ওখানে একটু প্রণাম করে নিলাম। এবার সোনার হাতে মোবাইল ধরিয়ে দিয়েছিলাম, তারপরে আবার আমি নিলাম। তারপরে গেলাম মিষ্টির দোকানে একটু মিষ্টি নিলাম গোপালের জন্যে। আমার বাড়ির গোপালের জন্যে, ঠাকুরের জন্য মিষ্টি নিলাম। এই যে মা মাসিমা এখনও বসে আছেন। তারপরে মৌসুমি আছে, মৌসুমির মা আছে। মৌসুমি বাসবকে দোকানে এবং এক্সিবিশনে মৌসুমি যায়, বাসবের সঙ্গে সঙ্গে বাসবকে সাহায্য করে সব কিছু করে।
মাসিমা দেখছেন এই যে সব একসঙ্গে ফটো তুলছে। পাথরের আর কেনা হয়নি, তার জন্য তখন আমি এবার কি করলাম, সুরজিৎদা এসছে কেনাকাটা করতে, তারপর বাড়ি চলে এসেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। গোপাল এবং ঠাকুরদের হচ্ছে মিষ্টি, নববর্ষের মিষ্টি খাইয়ে তারপরে সাজিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করব। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। গোপালকে খাইয়ে দাইয়ে তারপরে এবার গোপালকে ঘুম পাড়িয়ে দিতে হবে। প্রত্যেক দিনের কাজ আমার, রাত্রেবেলা ঘুম পাড়ানো এবং সকালবেলা ওঠানো। দুপুরের বেশিরভাগটাই পাপিয়াই করে, দুপুরে স্নান করানোটা আর স্নান করানো এবং দুপুরে খাওয়ানো। আর মানে সকালের উঠানো তো আমাকে উঠাতেই হয়, বেশিরভাগ আমিই উঠাই, এবং রাত্রের শোয়ানোটা কোনো কোনো দিন আমি করি, কোনো দিন পাপিয়াই করে দেয়। এই যে ঘুম পাড়িয়ে দিলাম, দেখুন দুই গোপাল কি সুন্দর পাঁচ বালিশ নিয়ে ঘুমাচ্ছে। এদিকে ফ্যান চালিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাইকে শুভ পয়লা বৈশাখ জানিয়ে দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।